হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি নতুন আরও কিছু টিপস নিয়ে। আশা করি বরাবরের মতোই এই টিপসগুলি আপনাদের অনেক উপকারে আসবে। এই টিপসগুলি যেমন আপনাদের সময় বাঁচাবে, তেমনি আপনাদের টাকাও কিন্তু বাঁচিয়ে দেবে। এই টিপসগুলির মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে যারা এখনও পর্যন্ত জানেন না, তাদের উদ্দেশ্যে বলবো তারা পুরো ভিডিওটি দেখে নিন আর টিপসগুলিও জেনে নিন। আপনাদের টাকা বাঁচাবে এবং কি সময়ও বাঁচিয়ে নেবে। আর ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। যারা জানে না তাদের কাছে কিন্তু ভিডিওটি পৌঁছে যাবে আপনাদের একটি লাইকে। তো চলুন শুরু করা যাক। দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়েছি কিছু লতি। আর আমরা কিন্তু লতি কাটার ভয়ে অনেকে লতি খাই না। তো আমি খুব সহজভাবে আপনাদের দুই ধরনের পদ্ধতিতে দেখিয়ে দিব কিভাবে লতিগুলা অল্প সময়ে কাটিয়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়েছি ওষুধের খালি পাতা। তো আমরা প্রত্যেকের বাসায় কিন্তু ওষুধ থাকে আর আমরা ওষুধ খেয়ে থাকি। সেই খালি পাতা দিয়ে কিন্তু এইভাবে খুব সুন্দরভাবে লতিগুলা ছিলে নেওয়া যায় খুব অল্প সময়ে। দেখতে পাচ্ছেন আমি খুব ইজিভাবে কিন্তু কেটে নিচ্ছি। আমার হাতের নখও কিন্তু কালো হচ্ছে না। আর খুব অল্প সময়ে কেটে নিতে পারবেন। এইভাবে কেটে নিলে কিন্তু এখানে কোনো ধরনের আঁশ আর থাকছে না। একদম সাথে সাথে কিন্তু সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনারা এটা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন যারা কিন্তু লতি কাটার ভয়ে খেতে চান না। এইদিকে আমি অর্ধেকটা কিন্তু লতি কেটে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। অর্ধেকটা কেটে নিয়েছি, বাকি অর্ধেক আমি অন্যভাবে কেটে দেখাবো আপনাদেরকে। এখানে আমি নিয়েছি তারের জালি, যে জালি দিয়ে আমরা প্লেট পাতিল ধুয়ে থাকি, ওই জালি দিয়ে কিন্তু এই লতিটা আমি চামড়াটা ছিঁড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন লতির উপরে কিন্তু ঘষা দিলে কিন্তু সম্পূর্ণভাবে আঁশটা উঠে আসতেছে আর পুরোপুরি পরিষ্কার হয়ে যাচ্ছে। এইভাবে করে এই যে দেখেন আমি সবগুলা লতি কেটে নিয়েছি, একদম সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে গিয়েছে, দেখতেও কিন্তু অসাধারণ দেখা যাচ্ছে। তো আশা করি আপনাদের এই টিপসটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তারপরে একটা কথা বলে দিই, যখন অনেকে বলবেন হয়তোবা জালিটা তো একদম নোংরা হয়ে যায়, এটা অব্যবহারিক হয়ে যায়, কিন্তু না, আমি এটা বলবো না। এই জালিটাকে একদিন রোদে দিয়ে নেবেন। যাদের রোদের ব্যবস্থা নাই এমনিতে ফেলে রাখবেন। এটা যখন শুকিয়ে আসবে তখন আপনারা চুলার উপরে এটাকে এভাবে করে পোড়া দিলে কিন্তু সম্পূর্ণ ময়লা দূর হয়ে যাবে, একদম ছাই হয়ে পড়ে যাবে। আপনার জালিটা কিন্তু একদম আগের মতো হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না এই জালিটা অন্য কাজে ব্যবহার করেছেন। তো আমি আপনাদেরকে দেখাবো, দেখেন অনেকগুলা ছাই বের হয়েছে আর জালিটা কিন্তু আগের মতো একদম নতুন চকচকে হয়ে গিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলে আসলাম পরবর্তী টিপসে। এখানে কিন্তু এটা হলো আমার গ্যাসের চুলা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কলার চামড়া রাখা আছে। তো কেন রাখা আছে নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন আসতেছে। তো দেখেন আমরা কিন্তু রান্না বান্না করার পরে প্রচুর পরিমাণে তেল এই গ্যাসের চুলার উপরে পড়ে থাকে। এটা কিন্তু আমাদেরকে ঘষে মেজে তারের জালি দিয়ে ঘষে মেজেগুলো উঠাতে হয়। তো আমি দেখেন কিভাবে উঠাই, এই কলার খোসা দিয়ে কিন্তু এক ঘষা দিলে সব কিছু কিন্তু উঠে আসতেছে। এটা কিন্তু একদম নতুন চকচকে হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন, আমি আপনাদেরকে একদম প্রমাণ সহকারে দেখাবো। এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে টাইলস পরিষ্কার করা যায় এই কলার চামড়া দিয়ে। তখন কিন্তু ওই ভিডিওটা যারা দেখেছেন তাদের কিন্তু এটা মানে অবিশ্বাস করার কোনো কারণ নেই। তো এখন আমি একটা ভিজা কাপড় দিয়ে চুলাটাকে মুছে দিচ্ছি, সাথে সাথে কিন্তু এটা একদম শুকিয়ে গিয়েছে, একদম নতুনের মতো হয়ে গিয়েছে। যাদের চুলা একদম কালচে হয়ে গিয়েছে বা আগে থেকে একদম একটু নোংরা হয়ে গিয়েছে তারা কিন্তু এই কাজটা প্রতিদিন করবেন, ওই দাগগুলো কিন্তু আস্তে আস্তে চলে যাবে, একদম নতুনের মতো হয়ে যাবে। আশা করি এই টিপসটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ লাইক দিবেন, একটা কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কোন টিপসটি ভালো লেগেছে। চলে আসলাম পরবর্তী টিপসে। এটা হলো আমার একটা জুতার আলমিরা। এখানে আমার পুরো ফ্যামিলির জুতা রাখার পরে আর কোনো জায়গা নেই। তো এখন এই বুদ্ধিতে যদি আপনারা জুতা রাখেন তাহলে কিন্তু পুরো ফ্যামিলি জুতা রাখার পরে আরও জায়গা থেকে যাবে। এখানে দেখেন আমি একটা প্যাকেট রেখেছি আর এটার ভিতরে আমি এক জোড়া জুতা রেখে দিয়েছি। তারপরে বাকি আরও এক জোড়া এটার উপরে রাখবো। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন এখানে কিন্তু পুরো অল ফ্যামিলির জুতা রাখার পরেও কিন্তু জায়গা আরও থেকে যাবে, একটার ময়লা অন্যটার মধ্যে লেগেও যাবে না। তো এইভাবে করে আমি রাখি, আশা করি আপনাদের ভালো লেগেছে। চলে আসলাম পরবর্তী টিপসে। এখানে দেখতে পাচ্ছেন আমি মুরগির মাংস রান্না করতেছি। এটা হলো কি বলে লাল মুরগি, যেটা একদম শক্ত। এটা কিন্তু অনেকক্ষণ ধরে জুস করার পরেও রান্না করলে এটা কিন্তু নরম হয় না সহজে।
শক্ত থেকে যায়। আর শুধু মুরগির মাংস কেন, গরুর মাংস বলেন, খাসির মাংস বলেন, অনেক অনেক মাংস আছে, এগুলা কিন্তু খুব শক্ত থেকে যায় রান্না করার পরেও। তো আমি আপনাদেরকে এখন বলতেছি কিভাবে এটাকে খুব অল্প সময়ে কিন্তু রান্না করে ফেলবেন আর একদম নরম সফট হয়ে যাবে। আমরা যখন মশলাটা কষিয়ে নিই তেলের উপরে, আর ওই মুহূর্তে হাফ চামচ পরিমাণে আপনারা মেথি দিয়ে দিবেন, আর দেখবেন এটার ম্যাজিক। আমি আসলে প্রথম থেকে ভিডিওটা করতে পারিনি, ভুলে গিয়েছিলাম। তো পরে ভাবলাম যে আসলে যারা আমার ভিডিও দেখেন তাদের মধ্যে অনেকে হয়তো বা এই টিপসটি জানেন না, তাদের জন্য কিন্তু অনেক উপকার হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সব মাংসতে কিন্তু মেথি ব্যবহার করা যায়, তো আপনারা এটা ট্রাই করবেন। তো চলে আসলাম পরবর্তী টিপসে। এটা দেখতে পাচ্ছেন একটা ব্লেন্ডারের জার, আর এই জার দিয়ে কিন্তু আমরা সবাই জানি মশলা, যে কোনো মশলা আমরা পেস্ট করে থাকি, আর পেস্ট করার সময় অবশ্যই এটাকে আমরা পানি ব্যবহার করি, আর ওই মুহূর্তে আমরা ধুয়ে নিই এটা। তো আমাদের অনেকেরই আবার অন্য কাজে লাগে, যেটা আমরা শুকনো উপকরণও কিন্তু ব্লেন্ডার করে থাকি, আর ওই মুহূর্তে এটা ভিজে থাকা অবস্থায় কিন্তু আমরা এটা করতে পারি না। তো দেখেন এটাকে একদম সাথে সাথে কিভাবে শুকিয়ে নেবেন। এইভাবে এখানে একটা তাওয়া নিয়েছি, চুলে বসিয়েছি, তাওয়াটাকে আমি গরম করে নিয়েছি, আর ওই মুহূর্তে এই জারটাকে এই তাওয়ার উপরে আমি বসিয়ে দিয়েছি, আর এটার সাথে সাথে কিন্তু একদম শুকনো হয়ে যাবে। আপনারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন, যাদের মুহূর্তে মুহূর্তে জার প্রয়োজন হয়, ব্লেন্ডারের জার, তারা কিন্তু এভাবে শুকিয়ে নিতে পারেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটিও ভালো লেগেছে। তো চলে আসলাম পরবর্তী টিপসে। এখানে নিয়েছি আমি একটা কাচের জার। তো অনেক সময় এই জারে কিন্তু আমরা মশলা রাখি, অনেক ধরনের স্মেল জাতীয় অনেক কিছু রাখি, আর এটা কিন্তু ওই জিনিসগুলো শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু এটা থেকে কোনো ধরনের স্মেলটা যেতে চায় না, বাজে গন্ধটা। তো এই মুহূর্তে আমরা কিন্তু অন্য কিছু আর রাখতে পারি না। এইভাবে যে গন্ধটা কিভাবে তাড়াবেন সেটাই এখন দেখাবো আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন এই জারের মধ্যে আমি একদম ভর্তি করে পানি নিয়েছি, আর এই পানিতে একটু করে যদি আমরা এইভাবে লেবুর টুকরো কুচি কুচি করে কেটে এটার ভিতরে দিয়ে দিই, আর এটাকে ঢাকনা বন্ধ করে সারা রাত রেখে দিই, তো এটার থেকে যত স্মেল, যত বাজে গন্ধই হোক না কেন, এটা কিন্তু দূর হয়ে যাবে, একদম নতুনের মতো হয়ে যাবে, নতুন থাকতে যেমনটা ছিল। তো আশা করি আপনাদের এই টিপসটি অনেক উপকারে আসবে, যারা জানেন না তাদের জন্য। তো আশা করি আমার ভিডিওগুলো অনেক ভালো লেগেছে। আমার টিপসগুলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কোন টিপসটি আপনার কাজে আসছে বা ভালো লেগেছে। আর ভালো লেগে গেলে অবশ্যই একটি লাইক দেবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।